হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শীতকালে নানান রকম শাকসবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো মেথি। মেথি শাক একটু তেতো, কিন্তু যদি ঠিকঠাক বানানো যায় তাহলে কিন্তু একদমই তেতো লাগে না, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। স্কুলের টিফিন কিংবা সন্ধ্যের টিফিন কিংবা সকালের টিফিনেও কিন্তু মেথি শাকের পরোটা খুব সহজেই বানানো যায়। তাহলে চলো আজকে আমি কিভাবে মেথি শাকের পরোটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি ফ্রেশ মেথি শাক নিয়ে নিয়েছি। এই মেথি শাকগুলো কিন্তু ভালোভাবে দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। ছাড়িয়ে কিন্তু এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেকবার, কারণ মেথি শাকের মধ্যে না বালি থেকে যায়। ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে। এবার দেখো মেথি শাকগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশি ছোট করে কাটতে হবে না, এইভাবে কাটলেই হবে। আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি ও একটু আদা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি একটু পেস্ট তৈরি করে নেব। দেখো এখানে আমি রসুন, লঙ্কা, আদার আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এগুলোতে আমি দেখো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এগুলো পেস্ট তৈরি করার জন্য। টমেটোটাও দিয়ে দিলাম, একবার এগুলো সব একটা পেস্ট তৈরি করে নেব। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মেথি শাকগুলো দিয়ে নেব। দেখো আমার সবকটা মেথি শাক কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মেথি শাক যদি এইভাবে করো না তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না, আর খেতে কিন্তু দারুণ লাগবে। মেথি শাকটা কিন্তু কড়াইতে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আমি একটুখানি ভালো করে কিন্তু মেথি শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু এর মধ্যে দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে নিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে নিলাম। সেগুলো কিন্তু পরিমাণে কিন্তু খুব কমই লাগবে, তোমরা শাকের পরিমাণ অনুযায়ী দেবে। আর এর মধ্যে দেখো আমি সেই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার মেথি শাকের সাথে কিন্তু এটা মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। অনেকে অনেকভাবে মেথির পরোটা করে থাকে, তোমরা একবার এইভাবে মেথি শাকের পরোটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। খেতে কিন্তু দারুণ লাগে, একদমই তেতো লাগে না। দেখো এই মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কষিয়েছি। এবার আমি ওটাকে দেখো নামিয়ে ফেলেছি। এবার দেখো আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর আটা একটু মিশ্রণ নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে দেখো একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দেখো ওই মেথির যে আমরা একটা মিশ্রণ তৈরি করেছিলাম ওটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আটার ময়দার মধ্যে। তোমরা শুধু আটা দিয়েও করতে পারো, আমি অল্প একটু আটা আর অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। নিয়ে এবার এই মেথি শাকটা এর সাথে কিন্তু ভালোভাবে আগে মাখতে হবে। এটা অনেকক্ষণ ধরেই কিন্তু এই আটার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এটা কিন্তু দেখেছো আমি এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার ভালোভাবে কিন্তু মেশানো হয়ে এসছে। তারপর কিন্তু এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপর কিন্তু এর মধ্যে অল্প অল্প জল দেব। দেখো এর মধ্যে আমি একটুখানি সামান্য ঘি দিয়ে নিলাম, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। আমি একটু ঘি দিয়ে নিলাম ময়ম করার জন্য। আর এর মধ্যে দেখো আমি একটু অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি, কারণ এখানে জলের পরিমাণটা অতটা লাগবে না। আর এখানে কিন্তু আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি। দেখো এটাকে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। আমার কিন্তু দেখো মাখা হয়ে গেছে।
মাখা হয়ে গেলে ভালোভাবে এইভাবে একটুখানি ঠেসে দিতে হবে কিন্তু। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আটা বা ময়দা যাই হোক না কেন মাখার পর 10 মিনিট একটু রেস্টে রাখলে দেখো 10 মিনিট পর আমি এসে দেখো, তাহলে কিন্তু ওটা কিন্তু রুটিটা কিন্তু ভালো হয়। রুটি বড় করো বা পরোটাই করো, যাই করো, একটুখানি রেখে দেওয়ার পর করলে কিন্তু সেটা আরো বেশি ভালো হয়, নরম হয়। এবার এটাকে দেখো আমি পরোটা করার জন্য দেখো আমি গোল গোল করে নিচ্ছি। এটা যেহেতু পরোটা হবে একটু মোটা হবে, সেই জন্য আমি লেচিটা কিন্তু একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। দেখো আমার লেচি করা হয়ে গেছে পরোটার জন্য। এবার আমি দেখো এটাকে বেলে নিচ্ছি। আমি এটাকে ত্রিকোণা পরোটা আজকে করব না, এটাকে আমি গোল গোল করেই ভেজে নেব। এই জন্য এটাকে কিন্তু গোল গোল করেই বেলে নেওয়া হচ্ছে। এবার দেখো আমি এটাকে চাটুতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি দেখো এবার এটা আমি ছেঁকে নেব। এটাকে আমি অল্প সামান্য সামান্য ঘি দিয়ে দিয়ে কিন্তু করে নিচ্ছি। আজকে আমি মেথি শাকের পরোটা ঘি দিয়ে ভেজেছি। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু এতে না গন্ধটা দারুণ আসে, খেতেও দারুণ লাগে। কিন্তু সেই ঘিয়ের পরিমাণটা আমি খুবই সামান্য দিয়েছি। এইভাবে খুন্তির সাহায্যে অল্প অল্প করে দিয়েছি আর আমি ভেজেছি, খুব বেশি পরিমাণে দিইনি। দিয়ে দু পিঠ কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এইভাবে একবার মেথি শাকের পরোটা করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে, একদমই তেতো লাগে না। সমস্ত মেথি পরোটা দেখো আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তাহলে আজকের এই মেথি পরোটা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনো বন্ধু করোনি অবশ্যই আমাকে একটু বন্ধু করে নিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো আজকের এই রেসিপিটা।